মা, ওষুধটা নিন। সিস্টার, কি 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 খবর ভিতরে? আমি ঠিক জানি না, যা জানাবার হবে ডক্টরও জানাবেন। আর কতক্ষণ লাগবে বলো তো? ঠিক আছে। ছেলেটা সেই থেকে অস্থির হয়ে ঘুরছে। এবারও নিজের শরীর টরির না খারাপ হয়। ওর মতো থাকতে দিন মা, একটু নিজের মতো থাকুক। আর কতক্ষণ লাগবে বলো তো? এতক্ষণ ধরে কেউ কিছু বলছেও না। হ্যাঁ বাপি, বলো। না ভাবি, সময় লাগবে, ভিতরে আছে এখন। বাপি, তুমি যদি মাকে সাথে আনো তাহলে মাকে বলে দিও এখানে এলে যেন মা চুপ করে থাকে, অ্যাবসলিউটলি চুপ, কোনো কথা যেন না বলে। যে কোনো বিষয় যদি কোনো ব্যাপারে কোনো মন্তব্য করে বা কোনো কথা বলে তাহলে কিন্তু আমিও দু একটা কথা শুনিয়ে দেবো, যেটা খুব একটা ভালো হবে না। তাই কি করবে তুমি সেটা ভেবে দেখো। রাখছি বাপি, বাই। ওহো, এই তো সার্থকের নাম কল লিস্টে। ও রাত্রে 3:30 ফোন করেছিল, কিন্তু আমি তো ফোন ধরিনি। তাহলে 2 মিনিট কথা কে বলল? ভুল করে হাত পড়ে গেছিল? সার্থক কি এটার জন্যই বলছিল? কি বলছিল সার্থক তখন? কল রেকর্ডটা শুনি তো। অনির্বাণদা, সরি তোমাকে এত রাতে ফোন করার জন্য, ফোন করে ঘুম থেকে তোলার জন্য। আচ্ছা, আমি যা বলবো তোমাকে তার রিপ্লাই করতে হবে না। তোমার গলা শুনলে দিদির ঘুম ভেঙে যাবে। অনির্বাণদা, একটা দারুণ খবর আছে। পুলিশ কালকে নীলাঞ্জনাদের দলের ওপর ফাইনাল ক্র্যাকডাউন করছে। এই কলটা কি তাহলে রায় ধরেছিল? কোনো কথা না বলে শুনছিল? কি নীলাঞ্জনাদের গ্যাংয়ের ওপর রেড হবে এটা ভেবে এত টেনশন করছিল?